দয়া করে কথা না বলে আজকের পড়াটা সেই ছোটবেলার পড়ার মতো হবে, ঠিক আছে? এবং আমরা নতুন কিছু তথ্যও জানবো, পাশাপাশি তোমাদের পুরাণ পড়াও একটু রিভিশন হয়ে যাবে আশা করি। মনে করো যে এন হইতেছে একটা সংখ্যা, ঠিক আছে? ডিটেলস লিখে দেবো, সুন্দর করে করবা। মনে করো এন হইতেছে একটা সংখ্যা, আর সেই সংখ্যাকে আমি এরকম একটা চেহারায় লিখলাম, ঠিক আছে? তাহলে এন সংখ্যার বৈজ্ঞানিক রূপ এটাকে বলা হয়। এটা কি? এন সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এন সংখ্যাটির বৈজ্ঞানিক, এটা হচ্ছে এন সংখ্যাটির, এই কথা বলে না, আজকে কোন ম্যাথ তুমি এটা জানো না তাই না? এটা এন সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ বলে। কথা বলবা না, নয়েজ করবা না। এন সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ কোনটা? এটা, ঠিক আছে? এই বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে কিছু শর্ত আছে, আমি খুব সহজভাবে উপস্থাপন করব। তোমরা লেস দেন গ্রেটার দেন চেনো তাই না? আমি বললাম যে এর মান হবে হচ্ছে তোমার এরকম। এটার মানে হচ্ছে এর মান 1 থেকে শুরু করে 10-এর আগ পর্যন্ত যে কোনো সংখ্যা। এর মানে কি? পরীক্ষায় কিন্তু এমসিকিউটা আসবে, পাশে লিখে রাখো এমসিকিউ, ঠিক আছে? এই যে এরকম দিয়ে বলবেই এর শর্ত কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এর সীমা কত? বৈজ্ঞানিক নিয়মে সংখ্যা লিখলে এর সীমা কেমন হবে? 1 থেকে শুরু 10-এর আগ পর্যন্ত, 1 থেকে শুরু 10-এর আগ পর্যন্ত। তাহলে স্যার এই এন এর মান কি হবে? দেখো এন এর মান হইতেছে প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, শূন্যও হইতে পারে। এন এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আর শূন্য হতে পারে, এবং সেটা হবে পূর্ণ সংখ্যা। সেটা কি হবে? পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা, তাহলে স্যার কোনগুলো পূর্ণ সংখ্যা আমি বলে দিতেছি তোমাদের। পূর্ণ সংখ্যা তোমরা মাথায় রাখবা, 0 +-1 +-2 +-3 +-4 ইত্যাদি, এইগুলারে বলে পূর্ণ সংখ্যা ইত্যাদি। হ্যাঁ, এগুলোরে বলে পূর্ণ সংখ্যা। অর্থাৎ এন এর মান 0 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে, এভাবে পূর্ণ সংখ্যা হবে। আবার 10 টু দি পাওয়ার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম যে কোনো সংখ্যা, ঠিক আছে? কিন্তু সেটা ভগ্নাংশ নয়। 10-এর পাওয়ার কিন্তু কখনোই ভগ্নাংশ হবে না, বুঝা গেছে? এই যে 10-এর ঘাত, এটা কি বৈজ্ঞানিক নিয়মে 10-এর ঘাত বা 10-এর সূচক সবসময় পূর্ণ সংখ্যা হবে। 10-এর সূচক সবসময় পূর্ণ সংখ্যা। তাহলে এন কি? 10-এর সূচক বলে, ঠিক আছে? এন হচ্ছে 10-এর সূচক। এখন মনে করো আমি তোমাদের এতটুকু তথ্য দেবার পরে এখন বলছি যে 0.0000 এরকম ইচ্ছা মতো আমরা কতগুলো শূন্য নিলাম, ঠিক আছে? নিয়ে 3 লিখলাম। এটা এই যে সংখ্যাটা আমি লিখলাম,
এই সংখ্যাটার কিন্তু পূর্ণ অংশ নাই, এটাকে বলে পূর্ণ অংশ। কি বলে? পূর্ণ অংশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পূর্ণ অংশ, আর দশমিক বিন্দুর পরের এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, ঠিক আছে। তাইলে দশমিক বিন্দুর পরের অংশ হচ্ছে ভগ্নাংশ, আর দশমিক বিন্দুর আগের অংশ হচ্ছে পূর্ণাংশ হয়। ঠিক আছে, তো আমি এই সংখ্যাটা আবারও রিপিট করছি, 1 2 3 4 5 6 7 8 এটা। এখন এই সংখ্যাটা তোমরা ছোটবেলায় যখন এটা কি বলো তো, এটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলছি। কি বলছি? দশমিক ভগ্নাংশ। এটা হইতেছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এটা হইতেছে দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, পুরাটাই দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশের কয়টা রূপ? দুইটা রূপ, একটা দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে ডিভাইডেড বাই, লব-হর দিয়ে লেখা। ঠিক আছে, ভগ্নাংশ দুই রকমের। ঠিক আছে, তুমি বলতে পারো যে একটা দশমিক ভগ্নাংশ, আবার দশমিক ভগ্নাংশের আর একটা রূপ হচ্ছে লব বাই হর। লব বাই হর হিসেবে একটা ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক দিয়ে ভগ্নাংশ। এই যে দশমিক দিয়ে লিখছি না, যে দশমিক চিহ্ন, দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, দুইভাবে। তাহলে এটার দশমিক রূপটা কত? তুমি যদি বলো স্যার এটার দশমিক রূপটা কত, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি যে ধরো তুমি এখানে একটা দাগ দিলা, এই দশমিক বিন্দুর জন্য ছোটবেলায় 1 বসাইতা, আর দশমিক বিন্দুর পরে যতগুলো অঙ্ক আছে এদেরকে অঙ্ক বলে, 1 2 3 4 5 6 7 8, 8টা অঙ্ক আছে। তাহলে 1-এর পরে কয়টা শূন্য বসবে? 8টা শূন্য বসবে। 4 5 6 7 8, 8টা শূন্য বসবে। তাহলে উপরে কি হবে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবো, কিন্তু দশমিকটা আর দিব না, তাই না? কিন্তু এইখান থেকে এই পর্যন্ত লেখা অর্থহীন, এইখান থেকে এই পর্যন্ত লেখাটা অর্থহীন, তাই না? 1-এর আগে যদি 1000টা শূন্য দাও তাহলে কি কোনো পরিবর্তন হবে? একই থাকবে। এই কারণে আমি এখানে শুধুমাত্র 3 লিখব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে কি বলতো, এটা দশমিক ভগ্নাংশ আর এটা হচ্ছে লব বাই হর হিসেবে ভগ্নাংশ। এটাও যা এটাও তা। ক্লিয়ার? এটাও যা এটাও তা। এখন আমি এখানে বললাম যে 1-এর পরে যতগুলো শূন্য আছে 10-এর পাওয়ার তত হবে। 1-এর পরে যতগুলো শূন্য আছে 10-এর পাওয়ার তত হবে। আমি প্রমাণ করে দিচ্ছি, এখানে 8। মনে করো তুমি বললা 1-এর পরে 2টা শূন্য আছে, 1-এর পরে 2টা শূন্য আছে, তাহলে এটা সমান সমান কি হবে? 10 স্কোয়ার। কি হয়? 10 স্কোয়ার। তাহলে 1-এর পরে যতগুলো শূন্য থাকে 10-এর পাওয়ার তত হয়, তার প্রমাণ এটা। এবার দেখো, তুমি যদি বলো যে স্যার 1000, তাহলে 1000 কি? 10 গুণ 10 গুণ 10। তাহলে তুমি এ গুণ এ আমরা সূচকে শিখাইছি এ কিউব, তাহলে 10 গুণ 10 গুণ 10 কিউব না? এই জন্যই আমরা শর্টকাট বলছি যে 1-এর পরে যতগুলো শূন্য থাকবে 10-এর পর তত হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো 3 × 10⁻⁻8, অর্থাৎ এটা যখন উপরে চলে গেল, এটার হরে ছিল, যখন লবে চলে গেল তখন ঘাতের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন ঘাতের চিহ্নটা পরিবর্তন হবে। কেমন? এখানে প্লাস ছিল, উপরে গিয়ে মাইনাস হয়েছে, যদি মাইনাস থাকতো তাহলে উপরে গিয়ে প্লাস হইতো। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এটা হচ্ছে এটার বৈজ্ঞানিক রূপ। এটা হচ্ছে এটার বৈজ্ঞানিক রূপ।
যেখানে এর মান কত 3, এর মান কত 3, এন এর মান কত -8। তাহলে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ হচ্ছে এটা, আর বৈজ্ঞানিক রূপটাকেই আদর্শ রূপ বলে। আর কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে এর মান হবে 1 থেকে 10-এর আগ পর্যন্ত যে কোনো সংখ্যা, 1 থেকে 10-এর আগ পর্যন্ত যে কোনো সংখ্যা হবে। ঠিক আছে, আমি এই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার জন্য 3টা ক্যাটাগরিতে আমি আলোচনা করব। ঠিক আছে, তার মধ্যে একটা ক্যাটাগরি তোমাদের দেখাইছি যে এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো যে তুমি যদি মনে করো যে আমি কতগুলো সংখ্যা লিখব 7, 5, 2, 5, 3, 5, ঠিক আছে, এরকম আমি লিখলাম। ঠিক আছে, আমরা যে ব্যবহার করি, আমরা 0 থেকে এরকম করে 9 পর্যন্ত এই প্রতীক বা অঙ্ক, এগুলোরে বলে প্রতীক বা চিহ্ন। আর এই চিহ্নগুলোকে আমরা এক একটা নামে ডাকি, এটা 0, এটা 1, এটা 2, এরকম। এই মানে এই সংখ্যা মোট কয়টা অঙ্ক আছে এগুলোকে অঙ্ক বলে। ঠিক আছে, সংখ্যা লেখার মানে তোমার হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় সেগুলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। আমরা যে সংখ্যা ব্যবহার করি সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। কেন 10 ভিত্তিক সংখ্যা? দেখো, আমরা সংখ্যা লিখতে 10টা প্রতীক ব্যবহার করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টা হলো? 10টা প্রতীক হলো না? তাহলে যতগুলো প্রতীক ব্যবহার করে যে সংখ্যা লেখা হয় সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। তাহলে আমরা যে সংখ্যাটা করতেছি সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, আর 10 ভিত্তিক সংখ্যায় দশমিক থাকবে। এই সংখ্যাটার মধ্যে কোথাও আমি দশমিক দেখাই নাই, তার মানে দশমিকটা এখানে আছে না, দেখাইলো এখানে আছে। এখন তুমি যদি এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক নিয়মে বানাইতে চাও তাহলে 1, 2, 3, 4, 5 দশমিকটারে 5 ঘর বামে নিয়ে আসবা। দশমিকটারে কি করবা? 5 ঘর বামে নিয়ে আসবা। ঠিক আছে, দশমিক বিন্দুরে 5 ঘর বামে নিয়ে আইছি। এখন এইটার মান আর এটার মান কি এক না? তাহলে এটা ব্যালেন্স হবে কেমনে? এই যে কয় ঘর বামে নিয়ে আইছো, একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে, একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। বুঝা গেছে? তুমি এদিকে দেখো, একটু মনোযোগ দিয়ে বুঝবে, এটা বাচ্চাদের পড়া। এই যে দশমিক বিন্দু এখানে আছে, কোথাও দেখতেছো না, মানে এখানে আছে, এখানে আছে। এখন তুমি যদি এটাও না জানো যে এটা এখানে দশমিক বিন্দু কই, আমি তো দেখতেছি না, তোমার দেখার দরকার না, এখানে আছে, লেখা হয় নাই, দেওয়া হয় নাই। 1, 2, 3, 4, 5 এক অঙ্ক বাদ দিয়ে, বামে এক অঙ্ক বাদ দিয়ে দশমিক বিন্দুটারে যত ঘর লাগে তত ঘর সরাইবা, যত ঘর লাগে। তাহলে কয় ঘর লাগবে সরাইতে? 1, 2, 3, 4, 5। এই 5 ঘর পরে এখানে আমি শূন্য দিছি, এই যে এটা আর এটার মাঝে পয়েন্ট দিছি, এটা আর এটার মাঝে দশমিক দিছি। তাহলে এখানে 7 দশমিক সামথিং। আর এখানে আছে কত? এখানে আছে কত? 7,52,535। কোথায় 7,52,535? আর কখনো এখানে 7.5 মানে কি 7.5? তাহলে কি মান এক না? তাইলে এখানে দশমিক বিন্দুটারে তুমি কত ঘর বামে সরাইছো? 5 ঘর। তাহলে এই যদি বামে সরাও তাহলে একের পরে মানে গুণ চিহ্ন দিয়ে, ওই সংখ্যার পরে গুণ চিহ্ন দিয়ে একের পরে অতগুলো শূন্য দিবা। যে কয় ঘর বামে সরাইছি একের পরে অতগুলো শূন্য দিবা। হয়েছে? এবার দেখো
7.52535 গুণন একের পরে কয়টা শূন্য আছে? 5টা। বৈজ্ঞানিক নিয়মে চলে আসছে। এখন দেখো এটা হচ্ছে এর মান। দেখো তো এর মানটা কি? আমার 1 থেকে 10-এর আগ পর্যন্ত কোনো সংখ্যা বোঝায় কিনা? 1 থেকে 10-এর আগ পর্যন্ত সংখ্যা বোঝাচ্ছে কিনা? এটা 7 দশমিক সামথিং বোঝো না যে 10-এর আগেই আছে? তাহলে এটা হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক রূপ। আমরা এই ক্যাটাগরিতে কথা বললাম। এখন মনে করো 351200557, ঠিক আছে, এরকম একটা সংখ্যা। পয়েন্টটা মাঝখানে দিয়ে দিলাম একটা জায়গায়, যে কোনো একটা জায়গায়। এটাকে যদি আমি বৈজ্ঞানিক নিয়মে নিতে চাই তখন কি করব? ঠিক এই দশমিক বিন্দু যেখানে আছে, দশমিক বিন্দুর আগে অঙ্ক আছে 4টা। কয়টা আছে? 4টা আছে। তাহলে দশমিক বিন্দুরে বামে সরাইতে হবে 3 ঘর। বামে সরাইলে 1-এর পরে 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে, আর ডানে সরাইলে ভাগ করতে হবে। 1-এর পরে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে। বামে সরাইলে গুণ আর ডানে সরাইলে ভাগ। যদি মনে না থাকে, মস্তিষ্কে না থাকে, তাহলে লিখে রাখবেন। এটা হচ্ছে বাচ্চাদের পড়া। এগুলো আমি যদি পড়ে তাহলে আমি 4-5-এর বাচ্চাদের পড়াবো, ঠিক আছে? এখন দেখো তাহলে এই দশমিক বিন্দুটারে আমি 3 ঘর বামে সরাইলাম। 3.5